আজকে অ্যাজোস্পার্মিয়া নিয়ে কিছু কথা বলি। অ্যাজোস্পার্মিয়া অর্থাৎ সিমেন অ্যানালিসিসে যখন কোনো পুরুষের কোনো স্পার্ম দেখতে পাওয়া যায় না, তারা যদি সন্তান লাভে ইচ্ছুক হন তাহলে কী পদ্ধতি অবলম্বন করা যায় সেটা নিয়ে আজকে আমি ভিডিওতে বলবো। আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট, ডিরেক্টর সম্পূর্ণা ওমেন কেয়ার অ্যান্ড আইভিএফ। তো যেটা বলা অ্যাজোস্পার্মিয়া জিনিসটা কি সেটা তো বললাম, যে বীর্যে শুক্রাণুর অনুপস্থিতি। এবার অনেকেই যারা অ্যাজোস্পার্মিয়াতে সাফার করেন এসে আমাদের কাছে জানতে চান, কোনো মেডিসিন দিয়ে কি ঠিক করে দেওয়া যায় না? উত্তরটা হচ্ছে না, মেডিসিন দিয়ে ঠিক করা যায় না। ইনজেকশন দিয়ে চেষ্টা করা যেতে পারে, কিন্তু ইনজেকশনটা খুব লং টার্ম চলে এবং সেটাও কোনো স্পেসিফিক ইন্ডিকেশন থাকলে তবেই ইনজেকশন দিয়ে চেষ্টা করা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ইনজেকশন দিয়ে চেষ্টা করলেও লাভ তেমন কিছু হয় না। আর যদি লাভ হলেও সেটা কিন্তু সেই রেঞ্জে যাবে না যেটাতে আপনারা নর্মালি বাচ্চা কনসিভ করবেন। যেটা করা যেতে পারবে সেটা হয়তো আইভিএফ। আর আপনার অ্যাজোস্পার্মিয়া থাকা অবস্থাতেও বাকি সব কিছু যদি ঠিক থাকে তাহলে টেজা বা টেজি পদ্ধতিতে কিছু শতাংশ ক্ষেত্রে আপনার শুক্রাণু পাওয়া সম্ভব এবং সেই শুক্রাণু দিয়ে বাচ্চা আসা সম্ভব। যদিও বিশাল বেশি নয় রেটটা, কিন্তু এটা পসিবল। তো সংক্ষেপে বলি, অ্যাজোস্পার্মিয়া অর্থাৎ বীর্যে শুক্রাণুহীনতা, সেক্ষেত্রে দুটো মেন স্টে অফ ট্রিটমেন্ট আছে। মেডিকেলটা আমি সরিয়ে রাখছি, কারণ মেডিকেলে কিন্তু 1.5 থেকে 3 বছর মতন ট্রিটমেন্ট লাগে, রেগুলার ইনজেকশন লাগে এবং সেটাতেও কোনো নিশ্চয়তা নেই। কাজে সেই ট্রিটমেন্টটা আমরা সাধারণত প্রেসক্রাইব করি না। বাকি যে দুটো ট্রিটমেন্ট, অর্থাৎ একটা হচ্ছে আপনার স্পার্ম খুঁজে পাওয়ার চেষ্টা করা, সেটা হচ্ছে টেজা বা টেজি পদ্ধতিতে স্পার্ম বের করে নিয়ে ইক্সি পদ্ধতিতে আইভিএফ এর মাধ্যমে বাচ্চা আনা, আর আরেকটা হচ্ছে ডোনার স্পার্ম নিয়ে আইইউআই করা। আচ্ছা, আইইউআই জিনিসটা কি? আইইউআই জিনিসটা হচ্ছে ডিম্বাণুগুলোকে বড় করার জন্য ওষুধ দেওয়া হয় স্ত্রীকে, এবং সেই ডিম্বাণু যখন বড় হয়, ম্যাচিওর হয়, ফাটার অবস্থায় আসে, তখন হাজব্যান্ডের স্পার্মের বদলে ডোনার স্পার্ম নেওয়া হয় সিমেন্ট ব্যাগ থেকে, অবশ্যই বাকি সব কিছু ম্যাচ করে নিয়ে, এবং সেই সিমেন্টটা একটা সরু ক্যাথেটার দিয়ে পাঠিয়ে দেওয়া হয় ওয়াইফের ইউটেরাস বা জরায়ুর মধ্যে। এবং সেই সময় যদি ডিম্বাণু বের হয় তো টিউব তাকে ধারণ করে নিয়ে আসে, এবং এই যে স্পার্ম যেটা পাঠানো হয় সেটা যদি সেই ডিম্বাণুকে ফার্টিলাইজ করে, ভ্রূণ তৈরি হয়, এবং সেই ভ্রূণ যদি ঠিকভাবে ইউটেরাসে এসে বসে তাহলে আসে প্রেগনেন্সি। বুঝতেই পারছেন এখানে বডির কিন্তু অনেক কিছু জিনিস করার থাকছে। তো সেই কারণেই, যেহেতু পুরো জিনিসটা আমাদের হাতে নয়, সাকসেসের চান্স খুব বেশি নয়। সাকসেসের চান্স মোটামুটি ধরে রাখতে পারেন 15 থেকে 20% পার সাইকেল। তো সেই জন্য আইইউআই উইথ ডোনার স্পার্ম যদি কেউ ইউজ করতে চান, সেটাকে আমরা অ্যাটলিস্ট 3টে সাইকেল করতে বলি, যদি না তার আগেই সাকসেসফুল হয়। আর আরেকটা যেটা বললাম পদ্ধতি, সেটা হচ্ছে আইভিএফ প্লাস ইক্সি। এটাতে কি করা হয়? এটাতে ওয়াইফকে ইনজেকশন দিয়ে ডিম্বাণুগুলোকে বাড়ানো হয়। ডিম্বাণুগুলো যখন ম্যাচিওর হয় তখন মোটামুটি 10 থেকে 12 দিন মতো ইনজেকশন লাগে, এবং ডিম্বাণুগুলো যখন ম্যাচিওর হয় তখন সরু সুচ ফুটিয়ে আন্ডার অ্যানাস্থেশিয়া স্ত্রীদেহের থেকে ডিম্বাণুগুলোকে বের করে নিয়ে আসা হয় ল্যাবে, এবং সেই দিনই হাজব্যান্ডের টেস্টিস থেকে প্রথমে যেটা চেষ্টা করা হয় সেটা হচ্ছে টেজা, অর্থাৎ টেস্টিকুলার স্পার্ম অ্যাসপিরেশন। তারও আগে পেসাও চেষ্টা করা হয়, সেটা হচ্ছে এপিডিডাইমাল স্পার্ম অ্যাসপিরেশন। সেটা যদি না পাওয়া যায় তারপরে হচ্ছে টেজাতেও যদি না পাওয়া যায় তাহলে হচ্ছে টেজি হচ্ছে কেটে বের করে নিয়ে আসা হয়। টেজি দুরকম হয়, একটা ওপেন, একটা উইথ মাইক্রোস্কোপ, যেটাকে বলে মাইক্রোটেজি। তো এই টেজি আর বাকি পার্টটা করে অনেক ক্ষেত্রেই কিন্তু স্পার্ম পাওয়া যায়, এবং সেই স্পার্ম যদি পাওয়া যায় তাহলে সেটা দিয়ে ইক্সি করে বাচ্চা ভ্রূণ তৈরি করা এবং তার ফলে বাচ্চা আসা সম্ভব। তবে এটার যে সাকসেসের চান্স, সেটা নর্মাল যাদের
শুক্রাণু ঠিকঠাক আছে এবং স্পার্মেই আছে তাদের থেকে কিছুটা হলেও কম। কারণ বুঝতেই পারছেন সেই যে স্পার্মটা আমরা পাবো সেটার কোয়ালিটি সবসময় যে খুব ভালো হবে সেটা নয়, এবং সেক্ষেত্রে আমাদের কিছু করণীয় থাকে না। আচ্ছা, এবার ধরুন এমন হলো যে এই যে পদ্ধতিটা টেজি মাইক্রোটেজি করেও স্পার্ম পাওয়া গেল না, দেন হোয়াট? স্পার্ম যদি না পাওয়া যায় তাহলে এর পরের যে স্টেপ সেটা হচ্ছে ডোনার স্পার্ম। ডোনার স্পার্ম দিয়ে আইভিএফ বা এক্সি পদ্ধতিতে ফার্টিলাইজ করানো হয়, করে যে ভ্রূণ পাওয়া যায় সেই ভ্রূণকে প্রতিস্থাপিত করে। এক্ষেত্রে কিন্তু সাকসেসের চান্স নর্মাল আইভিএফের মতনই। তো আশা করি জিনিসটা বোঝানো গেল। অবশ্যই আইভিএফ এর সাকসেসের রেট অনেক বেশি। যদি ডোনার স্পার্ম নিয়ে করা হয়, মোটামুটি যদি ভালো ব্লাস্টোসিস্ট হয় তাহলে 60 to 70% মতন সাকসেস আমরা পার সাইকেল পাই। আর যদি এমন হয় যে ডোনার স্পার্ম নয়, নিজের স্পার্মই পাওয়া গেছে, তাহলে অবশ্যই ডিপেন্ড করে সেই স্পার্মের কোয়ালিটির উপর এবং যে ভ্রূণ তৈরি হয়েছে তার কোয়ালিটির উপর। সেটা এইভাবে বলা মুশকিল। খরচ যদি বলি তো আইইউআইতে মোটামুটি যেটা খরচ, আইইউআই প্রসেসের খরচ 7000, তাছাড়া আনুষঙ্গিক আরও বেশ কিছু খরচ থাকে। আর আইভিএফের যেটা সেটা হচ্ছে আইভিএফের খরচ মোটামুটি ধরে রাখুন, এটা বিভিন্ন ল্যাবে ডিফার করে, এক ল্যাব থেকে আরেক ল্যাব, মোটামুটি 1.5 লাখ থেকে 3 লাখ মতন হতে পারে। তো এই মোটামুটি আশা করি বোঝানো গেল। তো যাদের অ্যাজোস্পার্মিয়া আছে তারা কিন্তু এমন ভাববেন না যে বাবা হওয়া সম্ভব নয়। বাবা হওয়া আজকের এই সায়েন্টিফিক অগ্রগতির দিনে অবশ্যই সম্ভব, এবং আপনার স্পার্ম দিয়েও সম্ভব। চেষ্টা কিন্তু করতে হবে, আদারওয়াইজ আপনি সেই জায়গাটায় কোনোদিন পৌঁছবেন না। এটা নিয়ে যদি আরও প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। ভালো থাকবেন, নমস্কার।